ব্রুডিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর বাচ্চাকে আপনাকে ফার্মের মধ্যে ছেড়ে দিতে হবে। ধীরে ধীরে জায়গা বাড়াতে হবে, কিন্তু তার পূর্বে আপনি যেখানে জল দেবেন সেই জায়গাটাকে স্থির করে নিয়ে সেখানে একটু উঁচু করে ইট বসিয়ে দিন, যাতে জলটা মাটিতে ডাইরেক্ট না পড়ে। একটু উঁচু হলে আপনার কাঠের গুঁড়িও ওখানে ঢুকবে না। আর ওখানে কলি চুন অথবা ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে হবে। পরবর্তীকালে শুকনো কাঠের গুঁড়ি অথবা ধানের তুষ সেটা ব্যবহার করতে পারেন। আর কাঠের গুঁড়ির মধ্যে চুন ও ব্লিচিং সমপরিমাণ মিশিয়ে নিতে হবে। তার পরবর্তী সময় কাঠের গুঁড়িকে সমানভাবে 2 ইঞ্চি লেয়ার করে একটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। তো কীভাবে ফার্ম শুরুর পূর্বে কী কাজগুলো করতে হয় আমি আগের ভিডিওতে দেখেছি। যদি না দেখে থাকেন সেটা আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো সমানভাবে এইভাবে কিন্তু আপনাকে পুরো ফার্মটাকে রেডি করে নিতে হবে। পরবর্তী ভিডিও আসবে, আপনারা ফার্ম সংক্রান্ত বা গার্ডেনিং সংক্রান্ত কোনো তথ্য থাকলে আপনার আমার সাথে আলোচনা করুন। আমি যতটা পারবো আপনাদের সহযোগিতা করব। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখছেন, এইভাবে কিন্তু আপনাকে পুরো ফার্মটাকে সমান করে নিতে হবে কাঠের গুঁড়ি বা ভুসি দিয়ে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর লিটার সবসময় আপনাকে উলটপালট করে নিতে হবে, যাতে কোনো ধরনের দুর্গন্ধ বা মুরগির বাচ্চার বা মুরগির কোনো ধরনের শারীরিক অসুস্থতা না আসে। দেখছেন, আমরা ব্লিচিং পাউডার ও চুন ছড়িয়ে দিলাম এর মধ্যে। তারপর এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমরা কিন্তু যখন কাঠের গুঁড়ো শুকনো করি তার মধ্যেও চুন মিশিয়ে দিই কিছুটা পরিমাণ, তাতে খুব ফাস্ট ওটা শুকনো হয়ে যায়, ঝুরঝুরে হয়ে যাবে একদম।